নম্বর আকীদা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ ও সিফাত বিষয়ক আকীদা। আকীদা নম্বর 1, ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহ। সর্বপ্রথম যে বিশ্বাসটা বা যে আকীদা আমাদেরকে পোষণ করতে হবে, সেই আকীদা বা সেই বিশ্বাসটি হচ্ছে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। মৌলিকভাবে তাওহীদ 3 প্রকার। 1 নম্বর তাওহীদ ফির রুবুবিয়্যাহ, 2 তাওহীদ ফিল উলুহিয়্যাহ, 3 তাওহীদ ফিস সিফাত। তাওহীদ ফির রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদ ফির রুবুবিয়্যাহ হচ্ছে একমাত্র আল্লাহর সত্তায় সমগ্র বিশ্বজগৎ পরিচালনা করেন, তিনি ব্যতীত কোনো পালনকর্তা নেই। তাওহীদের এই প্রকারের মাঝে মহান আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, মালিক, রিজিক দাতা ও মহাবিশ্বের সকল কিছুর পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করাও অন্তর্ভুক্ত। যেমন আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। সূরাতুল ফাতিহা আয়াত 1। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সকল বস্তুর সৃষ্টিকর্তা। সূরা জুমার আয়াত 62। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 6। তাওহীদ ফিল উলুহিয়্যাহ হচ্ছে আল্লাহ তাআলার সত্তায় ইবাদতের একমাত্র হকদার, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত উপাসনা করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। যেমন আল কোরআন বলছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। সূরা নিসা আয়াত 36। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রতিপালকের ফয়সালা এই যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। তাওহীদ ফিস সিফাত এর পরিচয় হচ্ছে স্বীয় সিফাত বা গুণাবলীতে আল্লাহ তাআলা এক ও একক, দ্বিতীয় কেউ তার গুণাবলীতে শরীক নয়। যেমন আলিমুল গায়ব, মুখতারে কুল বা একক কর্মবিধায়ক, কাদিরে মুতলাক, সকল সমস্যার সমাধানকারী, প্রয়োজন পূরণকারী ইত্যাদি গুণকে অন্য কারো জন্য সাব্যস্ত করা জায়েজ নেই। যেমন আল কোরআন বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের একক পরিচালক, কোনো নিদ্রা ও তন্দ্রা তাকে স্পর্শ করে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান সমূহ ও জমিনে যারা আছে তারা কেউ গায়ব সম্পর্কে জানে না, একমাত্র আল্লাহ ব্যতীত। কোরআন সুন্নাহতে কিছু গুণ আল্লাহ এবং মাখলুকের জন্য যোগপথ ব্যবহৃত হয়েছে। যেমন সামি, শ্রবণকারী, বাসির, দ্রষ্টা, মুতাকাল্লিম, বলনেওয়ালা, কথক ইত্যাদি। তো মাখলুকের জন্য এসব শব্দ ব্যবহারের ব্যাখ্যা হলো, মাখলুক শ্রবণের জন্য কানের, দেখার জন্য চোখের, কথা বলার জন্য জিহ্বার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে বিষয়গুলো এমন নয়। আল্লাহ সামি, শ্রোতা, তবে তিনি কথা শ্রবণ করার জন্য শ্রবণ শক্তির মুখাপেক্ষী নন। তিনি বাসির, দ্রষ্টা, কিন্তু দেখার জন্য তার চোখের প্রয়োজন নেই। তিনি মুতাকাল্লিম, অর্থাৎ কথা বলেন, তবে কথা বলার জন্য তার জিহ্বার প্রয়োজন নেই, মুখেরও প্রয়োজন নেই। অর্থাৎ মূল কথা হলো আল্লাহ তাআলার কোনো